আমরা যখন চাকরির পরীক্ষা দিই তখন আমরা দেখা যায় প্রায় 10-15টা করে নেগেটিভ করে ফেলি। অর্থাৎ পুলিশের পরীক্ষায় 85টা কোশ্চেন, দেখা যায় 15টা নেগেটিভ হয়ে গেছে। আমরা হয়তো 60টা প্রশ্ন অ্যাটেন্ড করছি, তার মধ্যে 15টা কোশ্চেন নেগেটিভ হয়ে যাচ্ছে, তাতে আমাদের নাম্বারটা অনেক কমে যায়। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে আমার অনেক নেগেটিভ হয়ে যাচ্ছে, তো নেগেটিভ কীভাবে কমাবে। তো আমি 7টা ট্রিক তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তো তোমরা এই 7টা ট্রিক ফলো করবে, ঠিক আছে। আর অবশ্যই যখন পরীক্ষা দেবে তখন এই 7টা ট্রিক মোটামুটি মাথায় রেখে দেবে, তাহলে দেখবে তোমাদের নেগেটিভ কমে যাবে। ওকে, তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো, নাম্বার 1, প্রত্যেকটা ট্রিক খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ফলো করবে, ঠিক আছে। ফলো করবে, দেখবে তোমাদের নেগেটিভ কমে যাবে। আর একটা কথা বলি, যখন তোমরা বাড়িতে মক টেস্ট দিচ্ছ তখনও তোমরা এই 7টা ট্রিক কাজে লাগাবে। ওকে, তাহলে তোমাদের একটা অভ্যাসে চলে আসবে, আর যখন তোমরা পরীক্ষা দিতে যাবে পরীক্ষার হলে তখন তোমাদের ঠিক ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো চলো, নাম্বার 1 হচ্ছে তোমরা টার্গেট রাখবে যেন প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারো। অর্থাৎ 1 ঘন্টা টাইম বা 1.5 ঘন্টা টাইম যেটাই থাকে, ওই টাইমের মধ্যে তোমাদেরকে নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর প্রশ্ন থেকে 85 নম্বর প্রশ্ন পর্যন্ত তোমাদেরকে যেতে হবে। ওকে, এটা তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে আমরা প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পৌঁছাবো। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন প্রশ্নটা পড়ছো, প্রশ্নটা ভালো করে পড়বে। অর্থাৎ দেখবে অনেক সময় শেষ মুহূর্তে না থাকে, দেখা গেল একটা উদাহরণ দিই যে নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে কোনটি নয়, এরকম একটা প্রশ্ন থাকে, শেষে দেখা যায় না থাকে বা নয় থাকে। কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই নাটা বা নয়টা এই শেষ ওয়ার্ডটাকে আমরা খেয়াল করি না, যার ফলে আমরা ভুল উত্তরটা করি। তাই এটা করবে না, তোমরা প্রশ্নটাকে খুব ভালোভাবে ঠান্ডা মাথায় পড়বে। নাম্বার 1 হলো, নাম্বার 2 হলো, এবার আসছি নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে যে সবসময় তোমরা চেষ্টা করবে অপশানগুলোকে ভালো করে দেখার। অনেক সময় কী হয়, দেখো একটা উদাহরণ দিই, 4টে অপশান দিয়েছে। প্রথম অপশান হচ্ছে এ, দ্বিতীয় অপশান বি, তৃতীয় অপশান সি, চতুর্থ অপশান এ ও বি, ঠিক আছে। তো উত্তর হবে দেখা যাচ্ছে এ ও বি, অর্থাৎ চতুর্থ অপশানটা উত্তর হবে। কিন্তু তোমরা অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি করছো, পরীক্ষা দিতে গিয়ে তাড়াহুড়োর মাথায় তোমরা অপশান এটাকে করে আসছো, কিন্তু উত্তর দেখা যাচ্ছে এ ও বি দুটোই হবে। তো সেই জন্য বলছি যে 4টে অপশান থাকবে, 4টে অপশান তোমরা খুব ভালোভাবে দেখে তারপরে সঠিক উত্তরটা কোড করবে। তো চলো এবার নাম্বার 4 হচ্ছে যে সময় নষ্ট করবে না। অর্থাৎ কি, একটা প্রশ্ন করছো, সেই প্রশ্নটা যদি তোমার দেখা যায় উত্তর মিলছে না বা উত্তর আসছে না, কনফিউশন হচ্ছে, তো একটা প্রশ্নের ওপর তোমরা বেশি টাইম দেবে না। যদি সেই প্রশ্নটা না পারো তাহলে সেটাকে সাথে সাথে স্কিপ করে পরের প্রশ্ন দেখবে, তাতে কী হবে, সময় অনেক সেভ হবে, ঠিক আছে। অর্থাৎ এক চান্সে যদি কোনো উত্তর না আসে, যদি না করতে পারো তাহলে সেটাকে বাদ দিয়ে দাও। এটা হলো নাম্বার 4। তো এরপর হচ্ছে নাম্বার 5 হচ্ছে যে তোমরা যতগুলো সঠিক উত্তর পারবে ঠিক ততগুলোই করে আসো, এক্সট্রা করতে যাবে না। দেখা যাবে তুমি যে এক্সট্রা প্রশ্নটার উত্তর করলে সেটাই ভুল হয়ে গেল, তাহলে তোমার কিন্তু ওটা নেগেটিভ হয়ে যাবে। তাই সঠিক চেষ্টা করবে যে সঠিকগুলোকে করে আসার, যতগুলো সঠিক হবে ততগুলোই করবে। হয় 40টা যদি হয় 40টাই করো, 50টা হলে 50টাই করো, কিন্তু সঠিক হতে হবে, এক্সট্রা করতে যাবে না। নাম্বার 6, তো অনেকেই কী করে, প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করে। 1 নম্বর প্রশ্ন থেকে 85 নম্বর প্রশ্ন পর্যন্ত তারা সলভ করার পর তারা OMR শিটে করে না, তারা কি করে, প্রশ্নের মধ্যেই উত্তরটাকে মার্ক করে রেখে দেয়। তারপরে শেষ মুহূর্তে তারা একটা একটা করে OMR শিটে কোড করে, ঠিক আছে। আমার কি মনে হয় যে এটা করা উচিত নয়, এটা আমার তরফ থেকে বলছি যে এটা করবে না। কারণ কি, দেখো তুমি হয়তো প্রশ্নের মধ্যে তুমি 70টা কোশ্চেন অ্যাটেন্ড করছো, সঠিক উত্তরভাবে 70টা প্রশ্ন তুমি মার্ক করে রাখলে, কিন্তু শেষ মুহূর্তে সময় কম থাকে, মাথার মধ্যে প্রেশার থাকে, তখন কি হয়, তখন তুমি যখন ওই OMR শিটে তুমি যখন সঠিক উত্তরগুলো কোড করবে ওই 70টা কোশ্চেনের, তখন কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে কী হয়, সঠিক উত্তরটা তুমি অনেক সময় কোড করতে পারবে না। তাড়াহুড়োর মাথায় তখন দেখবে তুমি ভুল উত্তরটা তুমি কোড করছো,
আর সময় কম থাকার জন্য দেখা যাবে তুমি 70টা কোশ্চেন আর তুমি কোড করতে পারলে না, তাতে কিন্তু তোমার নাম্বারটা কমে যাবে। ওকে, এটা একটা বিশাল প্রেশার থাকে, তো আমার মনে হয় এটা করা উচিত না। তো তোমরা কি করবে, প্রশ্নের যেহেতু এখন কোনো পাট করে থাকে না, আগে প্রশ্নে কি থাকতো, প্রথম জিকে থাকতো, তারপর অঙ্ক থাকতো, তারপর রিজনিং থাকতো, ইংরেজি থাকতো, এইভাবে পাট করা থাকতো। কিন্তু এখন আর সেটা দেয় না, এখন তোমার সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দেয়। অর্থাৎ 1 নম্বর প্রশ্নটা জিকে, 2 নম্বর প্রশ্নটা দেখা গেলো অঙ্ক, 3 নম্বর প্রশ্নটা দেখা গেলো ইংরাজি, তো এইভাবে পরপর থাকে। তো তোমরা কি করবে, প্রথম থেকেই পরপর করে যাবে, আর প্রথম থেকে যেটা পারবে, যেটা সঠিক উত্তর হবে, সেটাকে একদম ডিরেক্ট ওএমআর শিটে কোড করার পরে তারপরে আবার অন্য প্রশ্ন দেখবে। প্রশ্নের মধ্যে দাগিয়ে রাখার কোনো দরকার নেই। একটা প্রশ্ন দেখলে, একটা প্রশ্ন দেখার পর ওএমআর শিটে সেটা সঠিক উত্তরটা করে তারপরে আবার পরের প্রশ্নটা দেখবে। তো এইভাবে করবে। তো এটা ছিল মোটামুটি তোমাদের 7টা ট্রিক্স। আমার মনে হয় এই 7টা ট্রিক্স তোমরা যদি অ্যাপ্লাই করো, যদি মাথার মধ্যে থাকে, যখন পরীক্ষা দিতে যাবে তখন দেখবে তোমাদের উপকার হবে, তোমাদের নেগেটিভ কমে যাবে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, সময় আর চলে আসছে, খুব অল্প সময় রয়েছে, ভালোভাবে পড়াশোনা করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে অন্য